বেসরকারি শিক্ষকরা কি মানুষ? তাদের কি পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে? মোটেও। তাদের কি পেশাগত মর্যাদা বোধ নিয়ে বেঁচে থাকার সাংবিধানিক অধিকার রয়েছে? সত্যি? তাহলে তার বাস্তবায়ন কোথায়? হ্যাঁ, আমরা যশোর জেলার বাঘারপাড়ার অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শোষকের ভূমিকায় পরিণত হওয়ার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারা যায় কিভাবে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারিতার এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে উপর মহলের নির্দেশ ছাড়া কাজই করতে চায় না। এখানে নেই কোনো নিয়ম কানুন, যেন বিশেষ শ্রেণীর নির্দেশে পরিচালিত হওয়াই আইনে পরিণত হয়েছে। যেন প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কার্যকারিতা বলে কিছু নেই। মানুষ এসব প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কারণে নিপীড়নের শিকার হচ্ছে, অসহায়ত্বে শেষ পর্যন্ত মৃত্যুকেও মেনে নিতে বাধ্য হচ্ছে। এমনই এক মৃত্যু দেখতে পেলাম গত 13 জুন যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শিক্ষক নজরুল ইসলামের স্ত্রী তোহরা খাতুনের। শিক্ষক নজরুল ইসলাম এমপিও ভুক্ত খানপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ 35 বছর মাধ্যমিক বিদ্যালয়ের এবং একটি এমপিও দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। 2020 সালে অবসরে যান এই শিক্ষক। অবসরপ্রাপ্ত এই শিক্ষক অবসরে যাওয়ার পর আজ পর্যন্ত পেনশনের টাকা পাননি। পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসা বন্ধ হয়ে বিনা চিকিৎসায় শিক্ষকের স্ত্রী মারা গেলেন। তার এক কন্যাও অসুস্থ। দীর্ঘ 4 বছর ধরে কাগজপত্র নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরেও পেনশনের একটি টাকাও তুলতে পারেননি। সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হলে জানতে পারলাম শিক্ষক নজরুল ইসলামের কাগজপত্র একাধিকবার ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে ঊর্ধ্বতন দপ্তরের গাফিলতির কারণে পেনশনের টাকা পেতে ব্যাক পেতে হচ্ছে শিক্ষক নজরুলকে। পেনশনের টাকা না পেয়ে স্ত্রী কন্যার চিকিৎসা করাতে না পেরে অবশেষে নিরুপায় হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তার হয়রানি দুর্দশার কথা জানিয়ে পেনশনের টাকা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। সেই লাইভটি দেখে একজন স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ককে বিষয়টি জানালে তিনি স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টিগোচর করেন এবং এমপি মহোদয় ঈদের পর শিক্ষক নজরুল ইসলামের পেনশনের বিষয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পেনশন প্রদানের কাজ করবেন এবং এটাই হওয়ার কথা। স্থানীয় এমপি মহোদয়কে এই ব্যাপারে কেন কাজ করতে হয়? এটা কি একজন শপথবদ্ধ সাংসদের কাজ হতে পারে? অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রাপ্যতা হিসেবে পেনশন পাবেন, যা তার অধিকার। এখানে কেন এমপি মহোদয়কে নির্দেশ প্রদান করতে হবে? পেনশন প্রাপ্ত ব্যক্তির অধিকার রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা কেন? ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল নড়াইলের সাংসদ বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী এলাকায়। আমরা মানবাধিকার সংগঠন এই বিষয়ে কথা বলেছিলাম। ভিডিও বক্তব্য আপনারা হয়তো দেখেছেন। আমরা সেখানে দেখেছি ভুক্তভোগী নাসিমা বেগমকে কিভাবে তার বাড়িঘর থেকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে, বেদখল হয়ে যায় ক্রয়কৃত বৈধ সম্পত্তি। এরপর তার অসহায়ত্ব, আহাজারি, ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন তা সকলেরই জানা। আইনি সহায়তার জন্য নাসিমা বেগম পুলিশের দ্বারস্থ হয়ে ঘুষ দিয়েও পাননি সহায়তা। নিরুপায় হয়ে স্থানীয় সাংসদ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাননি। অন্যদিকে অপরাধী জমি দখলকারী মাশরাফি লোক বলে হুমকি ধমকি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। অতঃপর 7 জুন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশিত হলে সাংসদ মাশরাফি জানতে পারলে সেই দিন রাতেই জমি দখলকারী মোহাম্মদুল্লাহকে পুলিশ গ্রেফতার করে। মানুষ প্রশ্ন করেছে, কেন মাননীয় সাংসদ বা একজন এমপি সাহেব জানার পরই আইনের প্রয়োগ হয়, অপরাধী গ্রেফতার হয়, আইনি সহায়তা পাওয়ার সাংবিধানিক অধিকার কেন পায় না সাধারণ মানুষ? অথচ বাংলাদেশের সংবিধানে সকলের জন্য সমান আইনি সহায়তা পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। আর এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আইনানুগভাবে দায়িত্ব পালন করে যাবে। তাহলে ক্ষমতাসীনদের নির্দেশেই কেবল এসব প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালন করতে কেন বাধ্য হয়? সাধারণ মানুষের সংসদীয় ক্ষমতা নেই বলে? অথচ সংবিধানে জনগণকে রাষ্ট্রের মালিক বলা হয়েছে। আর জাতীয় সংসদে জনগণের ক্ষমতার প্রয়োগ করবেন জনপ্রতিনিধিগণ। আমরা সংবিধান মতে তাই জানি। কিন্তু আমরা নড়াইলের নাসিমা বেগমের জমি দখল হওয়া এবং যশোরের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক অমানবিক ঘটনা থেকে কি দেখতে পেলাম? রাষ্ট্রের মালিক জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর দ্বারা। সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে যেখানে কাজ করার কথা ছিল, সেখানে সাধারণ মানুষের সাথে অগণতান্ত্রিক আচরণ করেছে এইসব প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অগণতান্ত্রিক অপেশাদার আচরণের কারণে ভুক্তভোগী শিক্ষক নজরুল ইসলাম মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষকের মতো সম্মানের পেশায় থাকা মানুষটি শেষ জীবনে অসম্মানিত হয়।
পেনশনের টাকা না পেয়ে স্ত্রী সন্তানের চিকিৎসা করাতে পারে না, চোখের সামনে বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু দেখতে থাকে। এ যেন রাষ্ট্রীয় পরিহাস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্মম স্বেচ্ছাচারিতা, যেন অনিয়মেই নিয়মে পরিণত হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 131 জন শিক্ষক ও কর্মচারীর 2019 সালে করা রিটের পরিপ্রেক্ষিতে এই বছরে গত 22 ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা অবসরের 6 মাসের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। মহামান্য হাইকোর্টের এই রায় তো মানা হচ্ছেই না, বরং দেশের আইন বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অনিয়ম করেই যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে ক্ষমতাসীন মাননীয় সাংসদ, যিনি জনপ্রতিনিধি, তিনি নির্দেশ প্রদান করলে কর্তৃপক্ষের টনক নড়ে উঠে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের এমনটি কাম্য নয়। দুঃখজনক বিষয় হচ্ছে জনপ্রতিনিধিদের উপর মহল হিসেবে গণ্য করা হয়, যাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের পক্ষে আইন প্রণয়নে সংসদীয় ক্ষমতার ব্যবহার করা, ক্ষমতার অপব্যবহার নয়। আমরা মানবাধিকার রক্ষা সংস্থা হিসেবে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করবে, মানুষের আইনি অধিকার নিশ্চিতে কাজ করবে। ভুক্তভোগী নাসিমা বেগম ও শিক্ষক নজরুল ইসলাম দেশের নাগরিক হিসেবে সংবিধান মতে ন্যায্য অধিকার পাবেন, কোনো ক্ষমতাসীনদের প্রভাবে নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক নজরুল ইসলামের পেনশন প্রাপ্তিতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, এই আমাদের প্রত্যাশা। সর্বোপরি সাধারণ মানুষ প্রত্যাশা করে জনপ্রতিনিধিগণ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, মানুষকে যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্বারা নিপীড়নের শিকার হতে না হয়, বরং সকলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে উদ্যোগ গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ।